হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন দেখাবো। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটার প্রশ্ন দেখান, কিভাবে আসতে পারে। তো তোমাদের বার্ষিক পরীক্ষা শ্রেণী তৃতীয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অনেকগুলোই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। এক নম্বরে কি বলেছে, সংক্ষেপে উত্তর দাও। ক, বাংলাদেশে উল্লেখযোগ্য 3টি দুর্যোগ কি কি? তাহলে বাংলাদেশে উল্লেখযোগ্য 3টি দুর্যোগের নাম লিখবে। তোমরা তো জানো বন্যা, খরা, যেগুলো থাকে সেগুলো লিখবে। বন্যার ফলে কি ঘটে? বন্যার ফলে কি ঘটে লিখবে। তারপরে দেখো গ নাম্বার, ন্যায় কাজের দ্বারা সমাজে কি হয়? এটার আনসারও শিখবে। যেগুলো দিচ্ছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তোমরা সবই কিন্তু শিখে ফেলবে। ঘ নাম্বার, প্রাকৃতিক কারণ ছাড়াও আর কি কারণে বাংলাদেশে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে? এটাও শিখবে। তারপর উমা নাম্বার, পরিবার কিভাবে গঠিত হয়? তারপরে আসি 4 নাম্বার প্রশ্নতে, আমরা দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুশীলন কেন করব? এটাও কিন্তু শিখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, সংস্কৃতি বলতে কি বুঝো? বর্গাজ্য, ন্যায় কাজগুলো কি করা ভালো? কেন? ন্যায় কাজগুলো কেন করা হবে? হ্যাঁ ঠিক আছে, ন্যায় কাজগুলো কি করা ভালো কেন? এটার আনসার দিবে। তারপর 6 নাম্বার, একজন ডাক্তার কি কাজ করে থাকেন? নিয় নাম্বার, সঞ্চয় কি? ট নাম্বার, সৃজনশীল নৃত্য কোনগুলো? ঠ নাম্বার, আমরা দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুশীলন কেন করব? ড নাম্বার, কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে কি তৈরি করেন? তারপরে ঢ নাম্বার, মানব জীবনে টাকার প্রয়োজনীয়তা লেখো। তারপরে মধ্যাহ্ন, কামার মাটি দিয়ে কি তৈরি করে থাকেন? তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা এগুলো খুঁজে বের করে আমার বলার সাথে খুঁজে বের করে তোমরা দাগিয়ে নেবে বই থেকে। এগুলো দাগানো শেষ হলে এরপর আসি আমরা 2 নাম্বার শূন্যস্থান পূরণে। তাহলে দেখি শূন্যস্থান পূরণে কি আছে আমাদের। শূন্যস্থানে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 12টি। আচ্ছা, ক নাম্বার, সমাজে ড্যাশ কাজের গুরুত্ব অনেক বেশি। এখানে তো তোমরা জানো ন্যায় কাজের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম, এটা হবে বাংলা। তারপরে গ নাম্বার, ন্যায় কাজের দ্বারা সমাজে অনেক কি হয়? উপকার হয়। বাংলাদেশের ঘ নাম্বার, বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে, যেটা থাকবে সেটা দিবে, শাড়ি ও পাঞ্জাবি ড্যাশ সাংস্কৃতিক উপাদান। ড্যাশ তোমরা বই থেকে খুঁজে বের করে লিখবে। তারপর চ নাম্বার, আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, এটা সবাই জানো তোমরা, আমি দেখাচ্ছি বাকিগুলো। ড্যাশ আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আনসার হবে পরিবার। মানুষের খুব প্রয়োজনীয় জিনিস হলো টাকা। এবার প্রশ্নের পরের পৃষ্ঠাতে যাই। বর্গাজ্য নাম্বার, আমাদের নিরাপত্তার ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন ড্যাশ রয়েছে, এটা। তারপর ঝ নাম্বার, মানুষ বিভিন্ন উৎস থেকে ড্যাশ পেয়ে থাকে। নিয়, কৃষক, জেলে ও খামারি সকলেই কৃষি পেশার ভিন্ন ভিন্ন ড্যাশ। ড্যাশ থেকে ট নাম্বার, ড্যাশ থেকে সঞ্চয়ী হতে হবে। ঠ নাম্বার, অগ্নিকাণ্ড থেকে প্রথমে ড্যাশ করতে হবে। ঢ নাম্বার, ড্যাশ একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। চ, বাংলাদেশে নানা ধরনের ড্যাশ ঘটে। এগুলো উত্তর তোমরা বের করবে, তোমাদের দায়িত্বে দিলাম। আমি বের করে দিলে তোমরা বই থেকে খুঁজবে না, তোমরা একটা খুঁজতে গেলে তোমাদের 2টা খোঁজা হয়ে যাবে, তাই তোমরা বের করবে। আর 3 নাম্বারে যাচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি এত কষ্ট করে তোমাদের জন্য প্রশ্নগুলো কালেক্ট করে যে ভিডিও বানাচ্ছি, তার জন্য তোমরা
আমাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবে আর একটা কমেন্ট করবে। আমি সকলের কমেন্ট পড়ি আর সকলের কমেন্টে রিপ্লাই দিই, তাই একটা কমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের থেকে আশা করি আমি। 3 নাম্বার, বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো। মিথ্যা বলা, এটার সাথে কোনটা হবে সেটা মিল করবে। এটা আমার একটা স্টুডেন্ট থেকে নিয়েছি, সে কি দাগিয়েছে না দাগিয়েছে আমি খেয়াল করিনি। মিথ্যা বলা, যেটার সাথে যেটা হবে সেটা। মিথ্যা বলা হবে অন্যায় কাজ। ভাষা আমাদের সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম উপাদান, মিল করবে। পরিবারে ছোটদের স্নেহ করব। মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। বন্যার সময় খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা যায়। এই দাগগুলো মিলিয়ে দিয়েছে সে। বাম পাশ ডান পাশ করা হলো। এরপর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 4 নাম্বারে। ক নাম্বার, মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কোনটি? পরিবারের সদস্যদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে এমন 4টি কারণ লেখো। তারপরে খ নাম্বার, নবান্ন কি? নবান্ন সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা হচ্ছে পুরা বই থেকে কোশ্চেন করেছে ওদের স্কুলে, আর তোমাদের যে লাস্ট অধ্যায় সেটা থেকেও করতে পারে, আবার পুরা বই থেকেও করতে পারে, গ্যারান্টি নেই। তাই তোমরা পুরা বইটাই শিখে ফেলা ভালো হবে, রিভিশন দেওয়া ভালো হবে। খ নাম্বার, নবান্ন কি? নবান্ন সম্পর্কে 4টি বাক্য লেখো। গ, মিথ্যা কথা বলা কোন ধরনের কাজ? লাস্ট অধ্যায় থেকে ওরা বেশি কোশ্চেন করছে, আমি খেয়াল করেছি। মিথ্যা কথা বলা কোন ধরনের কাজ? এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব কেন? এই ধরনের আরও 4টি কাজের নাম লেখো। তারপরে ঘ নাম্বার, পেশা কি? শিক্ষকের কাজ সম্পর্কে 4টি বাক্য লেখো। উম, সঞ্চয় কি? আমরা কেন সঞ্চয় করব? আমরা কোথায় সঞ্চয় করতে পারি? চ নাম্বার, কৃষককে? কৃষকদের আমরা সম্মান করব কেন? কৃষকদের উৎপাদিত 3টি ফসলের নাম লেখো। তারপরে 6 নাম্বার, বন্যা কি? এটা কিন্তু আসবে। বন্যা প্রতিরোধের 4টি করণীয় লেখো। বর্গাজ্য নাম্বার, ভূমিকম্প কি? বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে কেন? ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় 4টি করণীয় লেখো। ঝ নাম্বার, কাদের নিয়ে পরিবার গঠিত হয়? পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি? নিয়, বাঙালি সংস্কৃতির 4টি উপাদানের নাম লেখো। বাঙালি সংস্কৃতির উপাদানগুলোর মধ্যে কোনটি তোমার সবচেয়ে পছন্দের? তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে শিখে রাখবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে কোন প্রশ্ন নিয়ে আসবো সেটা জানাবে। আর আমার ভিডিওতে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যাবে, যেহেতু আমি তোমাদের জন্য কষ্ট করে সময় বের করে একটা ভিডিও বানিয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।